হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, প্রথম পর্বে আপনারা দেখেছেন যে যশোর থেকে কলকাতায় সবচেয়ে কম খরচে কীভাবে আসলাম, সেই সিরিজের আজ দ্বিতীয় পর্ব। বন্ধুরা, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে যে ট্রেন বাস ধরে হাওড়া ব্রিজ পার হয়ে এখন হাওড়া স্টেশনে যাব। তো বন্ধুরা, আমার ট্রেন রাত 10:55 হাওড়া থেকে ছাড়বে, কিন্তু আমি একটু সকাল সকালে আসছিলাম কারণ হাওড়া স্টেশনটা অনেক বড়, যার কারণে একটু ঘুরবো, তারপরে আশপাশে যে ওই স্পটগুলো আছে সেখানে দেখবো, যার কারণে আমি একটু সকাল সকালেই বেরিয়েছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ব্রিটিশদের তৈরি করা হাওড়া ব্রিজ, যেটি 6 লেনের এবং দুই পাশে পথচারী যাওয়ার জন্য আরও চওড়া রাস্তা আছে। ব্রিজটির বয়স প্রায় 80 বছর উপরে। তো বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। হাওড়া স্টেশন ইন্ডিয়ার সবচেয়ে বড় স্টেশন এবং খুবই ব্যস্ততম স্টেশন। এখানে মূলত মেল ট্রেনগুলোই বেশি ছাড়ে এবং শিয়ালদায় লোকাল ট্রেনগুলো বেশি ছাড়ে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে একটা প্ল্যাটফর্ম, যেটা অনেক লম্বা। বন্ধুরা, এই যে বিকেলবেলা আমি ভিডিও করছিলাম, দেখতে পাচ্ছেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি স্টেশন হাওড়া স্টেশন, এবং ইন্ডিয়ার অন্যতম একটি বড় স্টেশন হচ্ছে হাওড়া স্টেশন। তো বন্ধুরা, আমি আসলে চেন্নাই সিএমসি হসপিটালে যাব, যার কারণে এই ট্রেনটিতে করা ছিল। বন্ধুরা, ওয়েট করতে করতে আমি ভাবলাম হাওড়া ব্রিজটার দেখে আসি। তবে হাওড়া স্টেশনে আপার ক্লাস যে ওয়েটিং এরিয়া আছে সেখান থেকে সবচেয়ে ভালো হাওড়া ব্রিজের দৃশ্য দেখা যায়। তো বন্ধুরা, ওখানে যেতে গেলে আপনাদের টিকিটের পিএনআর নাম্বার এন্ট্রি করে তারপরে ওখানে উঠতে হবে। এই যে দেখতে পাচ্ছেন রাতের বেলা ওয়েটিং এরিয়ায় বসে আছি, লোকজনের প্রচণ্ড ভিড়। তো আমাদের ট্রেনটির সময় ছিল রাত 10:55, কিন্তু ট্রেনটি ডিসপ্লেতে দিচ্ছিল না, এই জন্য আমি খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম। তবে অ্যাপসে দেখলাম যে 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাইট টাইমে ছাড়বে। উপায়ন্ত না দেখে 21 নম্বর প্ল্যাটফর্মে চলে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন একটি ট্রেন অ্যারাইভেল হচ্ছে এখন হাওড়া স্টেশনে। ইন্ডিয়ায় যে এত দূরপাল্লার এত ট্রেন, যেটা আসলে আমরা বাংলাদেশিরা গুলিয়ে ফেলি, এত ট্রেন আর এত পরিমাণ নাম, যার কারণে কোনোটা মনে রাখা সম্ভব না। এই ইলেকট্রিক ট্রেন দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশনে। তো বন্ধুরা, আমাদের ট্রেনটি 12863 এসএমভিটি হাওড়া এসএমভিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে রাত 10:55 ছাড়বে। তো বন্ধুরা, 21 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া অ্যানাউন্স করে দিয়েছিল। বন্ধুরা, এই ট্রেনে আমার এসি 3 টায়ার ইকোনমিতে রিজার্ভেশন করা ছিল 1.5 মাস আগে। আপনারা যারা ভালো সিএমসি হসপিটালে যেতে চান, এই ট্রেনটি সবচেয়ে পাংচুয়াল এবং টাইম টেবিল খুবই এবং লেট খুবই কম। তো বন্ধুরা, এই ট্রেনের এসি 3 টায়ার ইকোনমিতে আমার প্রায় 1.5 মাস আগে টিকিট কনফার্ম ছিল। এই যে বন্ধুরা, দেখতে পাচ্ছেন ট্রেনটি ঠিক 5 মিনিট আগে প্ল্যাটফর্মে দিয়েছিল, যার কারণে ট্রেনটি প্রায় ছাড়তে 25 মিনিট লেট করে। তারপর এই যে বন্ধুরা, ট্রেনটি আসছে। আসলে এই ট্রেনের এসি 3 টায়ার ইকোনমিগুলো সিটগুলো খুবই ছোট আমার মনে হয়েছে। তবে এসি প্রচণ্ড রকমের ঠান্ডা ছিল, যার কারণে কম্বলেও আমার কাজ হচ্ছিল না। তো বন্ধুরা, আপনারা যারা ভালো সিএমসি হসপিটালে যাবেন, চেষ্টা করবেন এই এসএমভিটি ট্রেনটিতে যাওয়ার জন্য। ট্রেনটি খুবই পাংচুয়াল। এটা খাটপাড়ি জংশনে রাত 2:45 পৌঁছানোর কথা। ট্রেনটি টোটাল 1942 কিলোমিটার পথ অতিক্রম করে হাওড়া থেকে খাটপাড়ি জংশন পর্যন্ত, এবং সময় নিয়ে থেকে প্রায় 28 ঘন্টা যদি লেট না করে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন প্রথমে ছিল এসি ফার্স্ট টায়ার, তারপর সেকেন্ড টায়ার, তারপরে এসি 3 টায়ার ইকোনমি ছিল। তো ট্রেনটি খুবই সুপারফাস্ট ট্রেন, অনেক দ্রুতই ছিল। ট্রেনটি কোনো জায়গায় লেট করেনি, বলা যায় আরও অ্যাডভান্স ছিল। তো
তো বন্ধুরা রাত্রে আর ভিডিও করা হয়নি, সকালবেলা উঠে দেখি আশপাশে খুব সুন্দর পাহাড়ি এলাকার মাঝখান দিয়ে ট্রেনটি খুব দুর্দান্ত গতিতে চলছে, যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দূরে পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর দৃশ্য। তবে এই সময় প্রচণ্ড গরম, যার কারণে আসলে দরজার সামনে দাঁড়িয়ে ভিডিও করাটাও রিস্ক। আর ইন্ডিয়ান ট্রেন ইলেকট্রিক ট্রেন বলে এত দ্রুত চলে 100 থেকে 120 কিলোমিটার 130 কিলোমিটার গতিতে, যার কারণে দরজার কাছে দাঁড়িয়ে ভিডিও করাটা প্রচণ্ড রিস্কের ব্যাপার। তারপরেও বন্ধুরা চেষ্টা করছে আপনাদের দেখানোর জন্য। আপনারা যারা সিমস হসপিটালে যাবেন অবশ্যই এই ট্রেনটিতে রিজার্ভেশন করবেন এবং চেষ্টা করবেন কমপক্ষে 2 থেকে 3 মাস আগে ভিডিও করার জন্য, রিজার্ভেশন করার জন্য, কারণ এই ট্রেনটার প্রচণ্ড চাহিদা। যারা করমণ্ডল এক্সপ্রেসে যান তারা তো চেন্নাই নেমে আবার বাসে যেতে হবে, খুবই ঝামেলার বিষয়, যার কারণে আপনারা চেষ্টা করবেন এই এসএমভিটি ট্রেনটি যেতে। আর আপনারা যারা সিমস যাবেন যাদের অবশ্যই আগেতে অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন, কারণ ওখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা খুবই দুষ্কর ব্যাপার। এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি আপনার ধরেন 8 তারিখ থাকে, তা আপনি কমপক্ষে 2 দিন হাতে রেখে তারপর টিকিট করবেন। তার মানে আপনি 4 তারিখে টিকিট করবেন, তাহলে আপনি 6 তারিখে পৌঁছাবেন ওখানে। তারপর 6-7 ওখানে অনেক কাজকাম থাকে, কার্যক্রম থাকে, থানায় এন্ট্রি করা এবং সি ফর্মের হসপিটাল থেকে 900B বিল্ডিংয়ে গিয়ে কাট করা, যার কারণে আপনারা অবশ্যই 2-3 দিন হাতে সময় থাকবে ওখানে পৌঁছানোর পর সময় নিয়ে তারপরে অ্যাপয়েন্টমেন্ট করবেন এবং টিকিটটাও সেভাবে করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ট্রেনটি আস্তে আস্তে বিশাখাপত্তনম স্টেশনে এন্ট্রি করতেছে, এই যে যাচ্ছে। এখান থেকে ট্রেনটি আবার রিভার্স করে ইঞ্জিনটি ঘুরিয়ে আবার এদিকে লাগায়, এই যে বন্ধুরা ডান পাশে যে লাইনটা দেখছেন এমনি চলে যাবে খাটবাড়ি জংশন থেকে। বিশাখাপত্তনম একটি খুব বড় একটি জংশন, এখানে ট্রেনের হল্ট থাকে প্রায় 20 মিনিটের উপরে। এখান থেকেও আপনারা দুপুরে অথবা রাতের নাস্তা নিতে পারেন, খাবার দাবার নিতে পারেন। ট্রেনের মধ্যে সব নাস্তা খাবার দাবার পাওয়া যায়, তবে ট্রেনের খাবারের মানটা আমার অতটা ভালো লাগেনি, যার কারণে আপনারা চেষ্টা করবেন অবশ্যই ট্রেনে ওঠার আগে কিছু শুকনো খাবার দাবার সঙ্গে রাখতে এবং ট্রেনের খাবার দাবার একটু কম নেওয়ার জন্য। তো বন্ধুরা আমরা আসলে খাটবাড়ি জংশনে পৌঁছায় রাত আনুমানিক 3:30-এর দিকে, যার কারণে আর ভিডিও করা হয়নি। তো খাটবাড়ি জংশন থেকে আপনার সিমস হসপিটাল ওই রাতে আমাদেরকে অটোই 300 টাকা বলেছিল, যার কারণে আমরা বাধ্য হয়ে নিতে হয়েছিল। তবে আপনারা চেষ্টা করবেন রাতটা ওখানে থেকে সকালবেলা আসার কারণে, যেন ওই রাত্রে আপনি যদি সিমস হসপিটালে আসেন, এখানে যে দালালগুলো খুবই উৎপাত করে, যার শিকার আমরা হয়েছিলাম। তবে আমার হোটেল আগের থেকে আমি রিজার্ভেশন করে রেখেছিলাম, হোটেলে বুকিং দিয়ে। ওরাই আমাকে ওখান থেকে পিক আপ করে হোটেলে নিয়ে আসে। আমার হোটেলটা ছিল HBN লজ, যেটা সিএমসি হসপিটাল থেকে 10 মিনিটের হাঁটা পথ ছিল, একটু দূরে। তবে এখানে রুমগুলো খুবই বড় বড় ছিল এবং ভাড়াও খুবই কম। আপনি 200 থেকে 300, 400, 500 টাকার মধ্যে খুব বড় রুম পেয়ে যাবেন 4-3 থেকে 5 জন থাকার জন্য। তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন যে সিএমসি হসপিটাল থেকে একটু দূরে রুম নেওয়ার জন্য, তাহলে রুমের কোয়ালিটিগুলোও ভালো হবে এবং একটু ঠান্ডাও পাবেন এবং ভাড়াও কম পাবেন। যদিও অনেকে চেষ্টা করে সিএমসি ঠিক সামনে নিতে। তো বন্ধুরা সিএমসি হসপিটালের পরবর্তী পর্বগুলো আস্তে আস্তে আসবে।